তো বেঙ্গালুরু স্পেশাল দম বিরিয়ানি তো কেমন করে বানাচ্ছি তো দেখে নিয়ে যাও। চলুন সেম এরকম বানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। তো এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, কারি পাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, বাদামি কালার হবে। এইটায় 1.5 চামচ আদা নিয়েছি, আদা রসুন একসাথে মিক্স করে বাটা, কাশ্মীরি লাল লঙ্কা অল্প করে দিয়ে দিচ্ছি, যে আদা রসুন আর কাশ্মীরি লাল লঙ্কা মিক্সে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এইটাও হালকা করে একটু কষে নেব। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিচ্ছি, এইটাও ভালো করে কষে নেব। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও কষে নেব। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, পুদিনা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কষবো ভালো করে। টমেটোটা গলে গেছে, এলাচ লং দালচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি, আধা কেজি মাংস আছে মুরগির, তো আমরা মাই বেটাই 2 জন খাবো, তাই জন্য কম করে করছি। তো এটা দম বিরিয়ানির মশলা, খানিকটা দই দিয়ে দিচ্ছি, টক দই দিয়ে আবারও নাড়ব। এইদিকে মাংসটা কষা হচ্ছে, এইদিকে ভাতের পানিটা বসানো হয়েছে, 1 চামচ নুন দেওয়া হচ্ছে, পুদিনা দেওয়া হচ্ছে, অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, এলাচ লং দালচিনি দিয়ে দিচ্ছি। এই দানাগুলো পড়ে গেছে, লেবুর দানা আমি তুলে নেব। তো মাংসটা কষা হয়ে গেছে, আমি পানি দিয়ে অল্প পানি দিয়ে সেদ্ধ করতে দেব। আর অল্প একটু পানি দেব। ব্যাস, আর পানি দেব না, চাপা দিয়ে দেব। ঢাকনিটা চাপা দিয়ে দিচ্ছে। তো এইদিকে পানিটা ফোটার অপেক্ষায় আছে, তারপরে চাল দেব। তো ভাতের পানিটা টকবক করে ফুটছে। তো চালটা ধুয়ে রেখেছিলাম, ভিজে ধুয়ে রেখেছিলাম। তো চালটা দেওয়া হয়ে গেছে, একবার নেড়ে দিচ্ছি, ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছে ফুটার অপেক্ষায়। তো ভাতটা দেখে নিয়ে যাক ফুটে গেছে কি। এই দেখুন টকবক করে ফুটছে। আর একটু হবে। তো ভাতটা হয়ে গেছে রেডি। তো ভাতটা দিয়ে দিয়েছি দমে।
তো ভাতগুলো দমে দিয়ে দিয়েছি, ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছে। তো দম হয়ে গেছে, তখন নেড়ে দিতে হবে। তো বিরিয়ানি রেডি। রাখি।